দীপ্ত বাবাজি এই বাড়ির বড় জামাই, তাকে সম্মান দিয়ে কথা বলো। তার মানে মা আপনিও তলে তলে আপনার বড় জামাইয়ের দলে? আরে আপনি দেখে আমাকে আর চোখে কথা বলছেন? বাবা আলামিন, তুমি আমাকে ভুল বুঝছো। তোমরা দুজনেই আমার কাছে সমান। তোমরা কেন এখানে ধনী গরিবের পার্থক্য খুঁজছো? আচ্ছা বাবা, ঠিক আছে, তোমরা চুপ থাকো, আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বাবা দীপ্ত, আলামিন তোমার ছোট ভাই, আর আলামিন, দীপ্ত তোমার বড় ভাই। এখন থেকে তোমরা মিলেমিশে আনন্দ ফুর্তি করবে। ঠিক আছে মা। আলামিন, তুমি খাওয়া দাওয়া শেষ করো, তারপরে বাকি কথা হবে। বাহ, অনুমতি পেয়ে তুই আবার আমার নাম ধরে ডাকা শুরু করে দিয়েছিস। এই, তোর মধ্যে কি ভদ্রতা বলে কোনো কিছু নেই? আমি এখানে বসে তোর সাথে এই টেবিলে বসে ভাত খেতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। আলামিন, তুমি বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছো। তুমি আমাদের বাড়িতেই প্রথমবার এসেছো। আমি ভেবেছিলাম তোমার সাথে যতটা সংযত হয়ে কথা বলা যায় ততটা সংযত হয়ে কথা বলবো, কিন্তু এখন তো দেখছি তুমি লিমিট ক্রস করে ফেলেছো। তুমি কি জানো কোথায় বসে তুমি কার সম্পর্কে কথা বলছো? শ্রুতি, থামো। আচ্ছা ছোট বাবাজি, তুমি ক্লিয়ার করে বলো তো তুমি কি বলতে চাইছো? বাবা, আপনার বড় জামাই এই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, এটাই আমার ফাইনাল কথা। এর কারণটা কি? আর তাছাড়া তুমি কেন এইভাবে কথা বলছো? থাক বাবা, তুমি ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। এই তুমি চুপ করো। আমি কেন ওর সাথে এভাবে কথা বলছি তার তো অবশ্যই একটা কারণ আছে। আমি যখন কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়াতাম তখন ও আমার পিছু পিছু ঘুরঘুর করতো। এর কারণ ছিল 10টা টাকা 20টা টাকা নিয়েও আমার কাছ থেকে খেত। এখন আমি তাকে আমার বড় ভাইরা ভাই হিসেবে মেনে নিতে পারবো না। ওর মতো একটা চাষা ফকিরকে আমি আমার পাশে রাখতে চাই না। আলামিন, তুই মিথ্যা কথা কেন বলছিস? আরে কলেজ লাইফে তো আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। তুই আমার পিছনে 10 টাকা খরচ করলে আমিও তোর পিছনে 10 টাকা খরচ করেছি। তো সবার সামনে দাঁড়িয়ে এভাবে মিথ্যা প্ল্যান কেন দিচ্ছিস আমাকে? দেখতো, তুমি থামো তো, ব্যাপারটা আমি দেখছি। আলামিন, সেই তুমি প্রথম থেকেই যে ব্যবহার করছো তাতে মনে হয় যে তুমি এই দেশের কোনো কোটিপতি। আচ্ছা, তুমি কোথায় চাকরি করো আর কত টাকা স্যালারি পাও বলো তো? থাক বাবা, এসব ব্যাপার নিয়ে এখন কথা বলতে হবে না। আপনারা যান, আমি একটু বাইরে যাব। চুপ থাকো, বাইরে যেতে হলে যাও, না হলে এখানে দাঁড়িয়ে থাকো। দেখেছেন বাবা, বড়দের মাঝে কিভাবে কথা বলে? এই চুপ করো, আমি যেটা প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর দাও, এর বাইরে একটি কথা বলবে না। এবার বলো, তুমি কোথায় চাকরি করো এবং কত টাকা বেতন পাও? আরে কেন বাবা, আপনি জানেন না আমি তো আরকেসি গ্রুপের ম্যানেজার। আমি ওখানে 70,000 টাকা স্যালারি পাই। তাছাড়া বাইরে যে গাড়িটা আছে ওটা আমার কোম্পানি থেকে দিয়েছে। তুমি যে বিগত 6 মাস ধরে আরকেসি গ্রুপের ম্যানেজার পোস্টে চাকরি করো, আসলে তুমি কি তোমার মালিককে চেনো? না বাবা, কোম্পানির চেয়ারম্যানের সাথে কখনো আমার দেখা হয়নি। আসলে স্যার তো অনেক ব্যস্ত মানুষ, যার জন্য তার কাছে আমার পৌঁছানো সম্ভব হয়নি। কিন্তু বাবা, আপনি আমাকে এসব কথা কেন বলছেন? আমাদের একটা বদভ্যাস কি জানো? আমরা মানুষের পোশাক দেখে বিচার করি। সামান্য একটু সুখের ছোঁয়া পেলেই আমাদের অতীতকে ভুলে যাই। আচ্ছা একটা কথা বলো তো, যে মানুষটা তোমাকে অফিসে যাতায়াতের জন্য গাড়ি দিল, 70,000 টাকা স্যালারি দিল, সেই মানুষটা যদি আজ তোমার সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে তুমি কি করতে? আরে বাবা, আপনি এসব কি বলছেন? আমি তো আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পেলে জড়িয়ে ধরতাম, আর এখানে যত ভালো ভালো খাবার আছে সবকিছু স্যারকে এখানে বসিয়ে খাওয়াতাম। তাই নাকি? ভালো ছেলে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার মেয়েকে বিয়ে করে খুশি না অখুশি? বাবা, আমি তো হাজার গুণে খুশি। আপনার মেয়ে তো অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী। তাছাড়া আপনার যে অর্থ সম্পদ আছে, আপনার থাকা মানে তো সবকিছু আমারই। চুপ থাকো, লোভের একটা লিমিট থাকা দরকার। আমি যদি জানতাম যে লোভে পড়ে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, তাহলে তোমার মতো একটা ভিখারির কাছে আমার মেয়েকে কখনোই বিয়ে দিতাম না। বাবা, আপনি এসব কি বলছেন? হ্যাঁ আমি বাবা, আমি বলছি। আলামিন, তুই সেই সকাল থেকে আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছিস। আমি তোর কোনো কথার উত্তর দেইনি, এমনকি কোনো খারাপ ব্যবহারও করিনি। শোন, তুই যে জায়গায় দাঁড়িয়ে আছিস না, এটা তোর আমার শ্বশুর বাড়ি হতে পারে, কিন্তু এই জায়গা থেকে শুরু করে 5 তলা বিল্ডিং পর্যন্ত সম্পূর্ণ আমার টাকায় করা। আমি আমার শ্বশুরকে নিজের টাকা দিয়ে বাড়ি করে দিয়েছি। কেন জানিস? কারণ তার পরিবারকে আমি আমার নিজের পরিবার মনে করি এবং ভালোবাসি। এই, তোর এই বাংলা সিনেমার ডায়লগ বন্ধ কর। তোর এই বাংলার কথা আমি বিশ্বাস করি না। এই, তুই একজন চাষা হয়ে এত কিছু কিভাবে করলি? কেন, সন্দেহ হচ্ছে? ঠিক আছে, তোর যদি এত কনফিউশন থাকে তাহলে গুগলে সার্চ দে, দেখ আরকেসি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও কে। এই, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? সামান্য কিছু টাকা খরচ করলে গুগলে এ ধরনের প্রোফাইল তৈরি করা যায়। আমি তোর কথা বিশ্বাস করি না, তুই মিথ্যা কথা বলছিস। আমি বিন্দুমাত্র মিথ্যা বলছি না, আমি যেটা বলছি একদমই ঠিক বলছি। তুই যে কোম্পানিতে চাকরি করিস না, সেখানের মালিক আমি। তোকে আমি বন্ধু হিসেবে অনেক ভালোবাসতাম। তুই যে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে এত অহংকার করে কথা বলছিস, তুই কি জানিস এই সুমির সাথে তোর বিয়েটা কিভাবে হয়েছিল? শোন তাহলে।